প্রিয় পঞ্চম শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি পঞ্চম শ্রেণী অর্থাৎ ক্লাস 5-এর সেকেন্ড সামাটিভ ইভ্যালুয়েশন টেস্ট 2025 অর্থাৎ 2025 সালের দ্বিতীয় ইউনিট টেস্টের ইংরেজি বিষয়ের প্রশ্নপত্র অর্থাৎ পঞ্চম শ্রেণীর ইংরেজি বিষয়ের প্রশ্নপত্র সম্পূর্ণ উত্তর সহ এই ভিডিওটিতে আলোচনা করতে চলেছি। এই প্রশ্নপত্রটি সম্পূর্ণ সিসিই পদ্ধতি অনুসরণ করে তৈরি হয়েছে। ফুল মার্ক 30, সময় 1 ঘন্টা। ক্লাস 5 সাবজেক্ট ইংলিশ। এখানে নেমের জায়গায় তোমরা তোমাদের নাম লিখবে, রোল নাম্বারের জায়গায় তোমরা তোমাদের পরীক্ষায় রোল নাম্বার এবং নেম অফ দ্য স্কুলের জায়গায় তোমরা তোমাদের স্কুল বা বিদ্যালয়ের নাম লিখবে। দেখো, পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নবপ্রবর্তিত পদ্ধতি অনুসরণ করে প্রশ্নপত্রটি তৈরি হয়েছে। প্রথমেই আমরা দেখে নেব কি বলেছে এখানে। রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। এই নিম্নলিখিত যে প্যাসেজটি রয়েছে এই প্যাসেজটি ভালো করে পড়তে বলেছে। তারপর তার নিচে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নের উত্তর করতে হবে। প্রথম তাহলে আমরা প্যাসেজটি পড়ে নিই মোটামুটি করে। এক দাগে আমরা প্যাসেজ পড়তে শুরু করছি। অন দ্য ফার ব্যাঙ্ক অফ দ্য রিভার। তাহলে দূরবর্তী একটি নদীর তীরবর্তী স্থানে এ বিগ ক্রোকোডাইল লিভড উইথ হিজ ওয়াইফ। একটা বড় কুমির তার স্ত্রীর সহিত বসবাস করত। ওয়ান ডে, একদিন। হি নোটিসড দ্য মাঙ্কি ক্রসিং দ্য রিভার ইন হিজ ইউনিক ওয়ে। সে লক্ষ্য করেছিল বা দেখেছিল যে একটা বাদর অনন্য উপায়ে নদী পার হচ্ছে। হি টোল্ড হিজ ওয়াইফ। সে তার স্ত্রীকে বলেছিল, ডিড ইউ সি হিম? তুমি তাকে দেখেছো? লেটস ক্যাচ হিম টুমরো। তাকে আগামীকাল ধরে নিয়ে আসবো। নেক্সট মর্নিং, পরদিন সকালে। যাই হোক, দ্য ক্রোকোডাইল ফাউন্ড দ্য ক্যাচিং দ্য মাঙ্কিজ ওয়াজ নট ইজি। পরের দিন দেখো এখানে কি বলছে, দ্য ক্রোকোডাইল ফাউন্ড দ্যাট, কুমিরটি দেখলো যে ক্যাচিং দ্য মাঙ্কি ওয়াজ নট ইজি, বাদরটাকে ধরা অতটাই সোজা নয়। দি মাঙ্কি ল্যান্ডেড অন দ্য রক। বাদরটি একটি পাথরের উপর বসেছিল। অ্যান্ড ইন এ ফ্লাশ জাম্প অফ অন টু দ্য আইল্যান্ড, এবং এক লাফ দিয়ে দ্বীপের ওপর গিয়ে বসেছিল। হাইডিং বিহাইন্ড দ্য রক, পাথরের পিছনে বা পাহাড়ের পিছনে লুকিয়ে থেকে, দ্য ক্রোকোডাইল কুড অনলি ওয়াচ হিম, শুধু তাকে মাত্র লক্ষ্যই করেছিল বা দেখেছিল। হি রিটার্নড হোম উইদাউট হিজ ক্যাচ, সে তার শিকার ছাড়াই বাড়িতে ফিরে এসেছিল। এইবার আমরা দেখে নেব প্রশ্ন এবং উত্তর। তাহলে এ দাগে দেখে নেব, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন ইন এ সেন্টেন্স। দেখো, একটি বাক্যে উত্তর দিতে হবে। এখানে দেখো 4টি প্রশ্নের উত্তর করতে হবে 6 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের উত্তরের জন্য 1.5 মার্ক করে বরাদ্দ। তাহলে প্রথম প্রশ্ন আমরা দেখব, হাউ ডিড দ্য মাঙ্কি ক্রস দ্য রিভার। কিভাবে সেই বানরটি নদী পার হয়েছিল। দেখো অ্যান্সার, দ্য মাঙ্কি ক্রসড দ্য রিভার ইন হিজ ইউনিক ওয়ে। বাদরটি নদী পার হয়েছিল অনন্য উপায়ে। তার বিতে দেখো, হোয়াট ডিড দ্য ক্রোকোডাইল ডু হাইডিং বিহাইন্ড দ্য রক। তাহলে কুমিরটি সেই পাথরের পিছনে লুকিয়ে থেকে কি করেছিল। দেখো, হাইডিং বিহাইন্ড দ্য রক দ্য ক্রোকোডাইল কুড অনলি ওয়াচ হিম, শুধুমাত্র তাকে লক্ষ্য করেছিল বা দেখেছিল। সি, হোয়ার ডিড দ্য ক্রোকোডাইল লিভ। হোয়ার ডিড দ্য ক্রোকোডাইল লিভ, কোথায় সেই ক্রোকোডাইল বা কুমিরটি বসবাস করতো। দেখো, অন দ্য ফার ব্যাঙ্ক অফ দ্য রিভার দ্য ক্রোকোডাইল লিভড উইথ হিজ ওয়াইফ। নদীর দেখো দূরবর্তী একটি নদীর তীরস্থ বা তীরে এই কুমিরটি তার স্ত্রীর সহিত বসবাস করত। তারপর নেক্সট আমরা দেখব, হোয়াট ওয়াজ দ্য ক্রোকোডাইলস ডিজায়ার আফটার নোটিসিং দ্য মাঙ্কি। দেখো, বাদরটিকে দেখে কুমিরটির মনে কি ইচ্ছা হয়েছিল। দেখো প্রথমে, আফটার নোটিসিং দ্য মাঙ্কি দ্য ক্রোকোডাইল ইনিশিয়ালি ডিজায়ার্ড টু বিফ্রেন্ড দ্য মাঙ্কি অ্যান্ড এনজয় হিজ কোম্পানি অ্যান্ড দ্য ডিলিশিয়াস ফ্রুটস। দেখো, এই মাঙ্কি বা বাদরটাকে দেখে তাদের প্রথম যে ইচ্ছা হয়েছিল যে তার সঙ্গে কি করবে,
বন্ধুত্ব স্থাপন করবে এবং তার সঙ্গে মানে খেলাধুলা করবে এবং ভালো ভালো খাবার গ্রহণ করবেন। কিন্তু এর পরবর্তীতে, সেটা পরের ঘটনা, তাদের কিন্তু ওই বানরটির মাংস খেতে ইচ্ছে হয়, সেটি পরের ব্যাপার, এখানে সেটি নেই এই প্রশ্নের ভিতর। যাই হোক, এবার নেক্সট আমরা বি দাগে দেখব। রাইট টি ফর ট্রু, এফ ফর ফলস স্টেটসমেন্ট ইন দ্য গিভেন বক্সেস। এই যে নিচে চারটি আমরা সেন্টেন্স দেখতে পাচ্ছি, যেটি সত্য সেন্টেন্স তার পাশে টি বা ট্রু, এবং যেটি মিথ্যা হবে তার পাশে এফ বা ফলস লিখতে হবে। তাহলে প্রথমে আমরা এ দাগ দেখে নেব। দ্য ক্রোকোডাইল লিভড অ্যালোন। এখানে বলছে কুমিরটি একা বাস করত, এটি ফলস, কারণ তার স্ত্রীর সহিত বাস করত। এই চারটি প্রশ্নের জন্য কিন্তু 4 মার্ক তোমাদের জন্য বরাদ্দ রয়েছে। তাহলে প্রথম উত্তর হবে ফলস। বিতে দেখো, দ্য ক্রোকোডাইল কুড নট ক্যাচ দ্য মাঙ্কি। কুমিরটি সেই বাঁদরটিকে ধরতে পারেনি, ট্রু, সত্য। সি দাগে, দ্য ক্রোকোডাইল রিটার্নড উইথ হিজ প্রে। কুমিরটি তার শিকার নিয়ে বাড়িতে এসেছিল, এটি ফলস, মিথ্যা। ডিতে, দ্য মাঙ্কি ডিড নট ল্যান্ড অন দ্য রক। বানরটি সেই পাথরের উপর বসতে পারেনি, এটি কিন্তু ফলস। এবার নেক্সট আমরা দেখে নেব সি দাগে কি বলছে, দেখে নেওয়া যাক। ফাইন্ড আউট ওয়ার্ডস ফ্রম দ্য অ্যাবাভ প্যাসেজ হুইচ আর অপোজিট ইন মিনিং টু দ্য ফলোয়িং ওয়ার্ডস। তাহলে আমরা ওই প্যাসেজ থেকে সেই সমস্ত ওয়ার্ড বেছে নেব যেগুলি, এখানে দুটো ওয়ার্ড দেওয়া আছে, সেই ওয়ার্ডের বিপরীত শব্দ হবে বা অপোজিট মিনিং হবে। এতে আছে লস্ট, তাহলে এর বিপরীত শব্দ হবে ফাউন্ড। বিতে আছে ইন ফ্রন্ট অফ, মানে সামনে, তাহলে এর বিপরীত শব্দ হবে বা অপোজিট মিনিং হবে বিহাইন্ড। তাহলে এতে আছে লস্ট, এর উত্তর হবে ফাউন্ড। বিতে আছে ইন ফ্রন্ট অফ, উত্তর হবে বিহাইন্ড। এবার আমরা এই প্রশ্নপত্রের নেক্সট পেজ দেখে নেব। নেক্সট পেজে আমরা দেখে নেই কি আছে। গিভ দ্য পাস্ট ফর্ম অফ দ্য ওয়ার্ডস গিভেন বিলো। এখানে 4টি ওয়ার্ড দেওয়া আছে, এই 4টি ওয়ার্ডের পাস্ট ফর্ম তৈরি করতে হবে, এর জন্য রয়েছে 4 মার্ক বরাদ্দ। প্রত্যেকটি পাস্ট ফর্ম তৈরি করার জন্য বা পাস্ট ফর্ম লেখার জন্যে 1 মার্ক করে বরাদ্দ। প্রথম আছে দেখো 2 এর এ, নো, এর পাস্ট ফর্ম হবে নিউ, KNEW। বিতে আছে দেখো ক্যাচ, এর পাস্ট ফর্ম হবে কট, CAUGHT, কট। সিতে আছে দেখো ম্যারি, এর পাস্ট ফর্ম হবে ম্যারিড, MARRIED। ডিতে আছে দেখো রাইট, এর পাস্ট ফর্ম হবে রোট, WROTE। এবার 3 দাগে আমরা দেখে নেব। 3 দাগে কি বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল প্রিপোজিশন ফ্রম দ্য বক্স। এখানে দেখো বক্সের ভিতর 4টি প্রিপোজিশন আছে, এই প্রিপোজিশনগুলো ব্যবহার করতে হবে এই শূন্যস্থানে, 4টি শূন্যস্থানে, এর জন্য 4 মার্ক বরাদ্দ। প্রত্যেকটি শূন্যস্থানের জন্য 1 মার্ক করে বরাদ্দ রয়েছে। প্রথম 3 এর এ, মিসেস দাস ব্রট সুইটস ফর দ্য চিলড্রেন। তাহলে প্রথম শূন্যস্থানে হবে ফর। এখানে দেখো অলরেডি বক্সের মধ্যে দেওয়া রয়েছে আন্ডার, ইন, অন, ফর। তাহলে প্রথম শূন্যস্থানে কি হবে, ফর। মিসেস দাস ব্রট সুইটস ফর দ্য চিলড্রেন। বিতে হবে মাই আঙ্কেল ভিজিটেড আস অন দ্য 5th of April। বির শূন্যস্থানে হবে অন। সিতে দেখে নেওয়া যাক। মিস্টার ব্রাউন লিভস ইন ইংল্যান্ড। মিস্টার ব্রাউন লিভস ইন ইংল্যান্ড, মিস্টার ব্রাউন ইংল্যান্ডে থাকে, তাহলে ইন হবে। ডিতে দ্য ক্যাট ইজ স্লিপিং আন্ডার দ্য টেবিল। বিড়ালটি টেবিলের নিচে ঘুমাচ্ছে, তাহলে এখানে হবে আন্ডার শূন্যস্থানে। তাহলে প্রথম শূন্যস্থানে ফর, দ্বিতীয় শূন্যস্থানে অন, তৃতীয় শূন্যস্থানে ইন, চতুর্থ শূন্যস্থানে আন্ডার। নেক্সট আমরা দেখে নেব 4 দাগে। 4 দাগে কি বলেছে দেখে নেওয়া যাক। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য বক্স। দেখো এখানে বক্সের ভিতর 4টে ওয়ার্ড দেওয়া আছে। প্রোনাউন্স মানে উচ্চারণ করা, এক্সিলেন্ট মানে অসাধারণ, ফেভারিট মানে প্রিয়, মেমোরিজ মানে স্মৃতি। এবার এই 4টি ওয়ার্ড দ্বারা নিচে 4টি শূন্যস্থান পূরণ করতে হবে। প্রথম দেখে নেব 4 এর এ, মোস্ট পিপল হ্যাভ সুইট মেমোরিজ অফ চাইল্ডহুড। বেশিরভাগ মানুষেরই কিন্তু সুন্দর মেমোরিজ মানে স্মৃতি থাকে ছোটোবেলার, তাহলে মেমোরিজ। বিতে মিস্টার দাস ইজ অ্যান এক্সিলেন্ট টিচার। মিস্টার দাস একজন অসাধারণ শিক্ষক, তাহলে শূন্যস্থানে এক্সিলেন্ট। সিতে সচিন তেন্ডুলকর ইজ মাই ফেভারিট ক্রিকেটার, শূন্যস্থানে ফেভারিট। সচিন তেন্ডুলকর হলেন আমার প্রিয় ক্রিকেটার। ডিতে দ্য স্টুডেন্ট কুড নট প্রোনাউন্স দ্য ওয়ার্ড কারেক্টলি। ছাত্রটি এই ওয়ার্ড বা শব্দটি সঠিকভাবে উচ্চারণ করতে পারছে না, প্রোনাউন্স মানে উচ্চারণ করা। এবার নেক্সট আমরা 5 দাগে দেখে নেব। 5 দাগে কি বলেছে দেখে নেওয়া যাক।
রাইট 6 সেন্টেন্স অ্যাবাউট ইয়োর ফ্যামিলি অন ইয়োর ফেভারিট সিজন। এখানে বলেছে যে তোমার পরিবার সম্পর্কে অথবা তোমার প্রিয় ঋতু সম্পর্কে ছটি সেন্টেন্স লিখতে বলেছে। এর জন্য কত মার্ক রয়েছে? 6 মার্ক। তাহলে এখানে আমি আমার প্রিয় মানে তোমার প্রিয় মানে যখন তুমি লিখবে এরকম লিখবে আমার প্রিয় সিজন। তাহলে এখানে লিখে দিয়েছি মাই ফেভারিট সিজন। এইবার আমরা পরপর 6টি সেন্টেন্স দেখে নেব। সামার ইজ মাই ফেভারিট সিজন। সামার ইজ মাই ফেভারিট সিজন অ্যাজ ইট ইজ টাইম ফর লং হলিডেজ ফ্রম স্কুল। দেখো সামার হলো আমার সব থেকে মানে গ্রীষ্মকাল আমার প্রিয় ঋতু, কারণ এই সময় স্কুল অনেক দিন ছুটি থাকে। 2, উই ক্যান স্টে অ্যাট হোম অল ডে। আমরা সারাদিন বাড়িতে থাকি। অ্যান্ড প্লে উইথ ফ্রেন্ডস অ্যান্ড কাজিনস, এবং আমরা আমাদের বন্ধুদের সঙ্গে এবং খুড়তুতো ভাই বোনের সঙ্গে খেলা করি। 3, সামার ইজ অলসো এ হট সিজন। সামার গ্রীষ্মকাল হলো গরমকাল, বাট আই লাইক ইট বিকজ, কিন্তু আমি এটাকে পছন্দ করি বিকজ কারণ ইট ইজ ব্রাইট অ্যান্ড বিউটিফুল অল অ্যারাউন্ড। এই সময় চারিদিক থাকে উজ্জ্বল এবং সুন্দর। সারে আই এনজয়, দেখো 4 আছে কি, আই এনজয় হ্যাভিং কুল ড্রিঙ্কস, আমি এই সময় ঠান্ডা পানীয় খেতে পছন্দ করি। অ্যান্ড ইটিং আইসক্রিম, এবং আইসক্রিম খাই ডিউরিং দ্য হট সামার ডেজ, এই গ্রীষ্মকালের দিনগুলিতে। 5 দাগে আমরা দেখে নেব, সামার্স আর অলসো দ্য সিজন হোয়েন উই গেট ম্যাঙ্গোস। সামার এই গ্রীষ্মকাল হলো সেই সিজন যখন আমরা উই গেট ম্যাঙ্গোস, আমরা আম খেতে পারি। দে আর মাই ফেভারিট ফ্রুট, এই আম হলো আমার সবথেকে প্রিয় ফল। তারপর 6 দাগে দেখো, আই অলওয়েজ গো ফর এ ট্রিপ ডিউরিং সামার উইথ মাই ফ্যামিলি টু দ্য কোস্টাল সিটিজ। আমি সবসময় আমার পরিবারের সঙ্গে কোথায় যেতে পছন্দ করি বা যাই, কোস্টাল সিটিসে, মানে কোনো সমুদ্র এলাকায় বা সমুদ্রে যেতে পছন্দ করি। তাহলে বন্ধুরা ক্লাস 5-এর প্রশ্নপত্র, ইংরেজি প্রশ্নপত্র সম্পূর্ণ উত্তর সহ হয়ে গেল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার করো। থ্যাংক ইউ।